স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো ভিডিওটি কোন টপিক নিয়ে হতে চলেছে। তো এসএসসি জিডি ক্যান্ডিডেটের জন্য একটি বিরাট বড় সুখবর, এবং বিশেষ করে তাদের জন্য এই সুখবরটা যারা এবছর এক্সামে 30, 40 কিংবা 50-এর মধ্যে নাম্বার পেয়েছো। ঠিক আছে, তো তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও এটি, এবং তোমাদের জন্য খুব সুখবর আছে। আর অবশ্যই তোমরা এই চ্যানেলে কন্টিনিউ আপডেট পেয়ে থাকো, বিভিন্ন রকম সরকারি চাকরির পরীক্ষার আপডেট। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। দেখো, আমরা চলে এসেছি এসএসসি স্টাফ সিলেকশন কমিশন আন্ডারের যে ওয়েবসাইটে চলে এসেছি। ঠিক আছে, তো স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে যে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নোটিশ বোর্ডটি। ঠিক আছে, নোটিশ বোর্ডে কী বলছে? নোটিশ বোর্ডে খুলতে খুলতে দেখতে পাবে একটা নোটিশ আছে। কি নোটিশ? নোটিশটা দেখো, স্টাফ সিলেকশন কমিশন এবং টেন্টেটিভ ক্যালেন্ডার এক্সাম ফর দ্য ইয়ার অফ 2024 অ্যান্ড 25। তো এসএসসি প্রত্যেক বছর এরকম ক্যালেন্ডার জারি করে থাকে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি একটাই গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যারা বিশেষ করে 30, 40 এবং 50 পেয়েছো তাদের জন্য এই খবরটি, ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট। তো ধরে নাও তোমরা এই বছর এক্সাম দিয়ে 40 পেয়েছো কি 50 পেয়েছো, তো তোমরা এই নাম্বারে তোমাদের হওয়ার চান্স কতটা আছে না আছে সেটা তোমরা অটোমেটিক রেজাল্ট বেরোলে বুঝতে পারবে, এবং নর্মালাইজিং মার্কস কত বাড়বে সেটা রেজাল্টেই বোঝা যায়, তাই তো বোঝা যাবে। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে এবছর কিন্তু ভ্যাকেন্সিটা ছিল, তোমরা জানো সবাই, 26,000 অ্যাপ্রক্স, তাই তো? তো সেখানে কিন্তু আর ভ্যাকেন্সি বাড়ার কোনো চান্স নেই, অলরেডি রেজাল্ট বেরোবে, তো তাই ভ্যাকেন্সি বাড়ার কোনো চান্স নেই। তো তাই আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে চলেছি। দেখো, ক্যালেন্ডারের মধ্যে সবে লাস্টে দেওয়া আছে কি, দেখো, কনস্টেবল জিডি, সেন্ট্রাল আর্ম ফোর্স পুলিশ, সিএপিএফ, এনআইএ, এসএসএফ রাইফেল জিডি, আসাম রাইফেল এক্সামিনেশন 2025। ঠিক আছে, তো 2024-এ যে ফর্মটা বেরোবে, মানে 2025-এর যে এক্সামিনেশানটা, তার ফর্মটা কবে নাগাদ বেরোবে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, 27 আগস্ট 2024 এটা টেন্টেটিভ। ঠিক আছে, এবং তার ফর্ম ফিল আপ কবে নাগাদ শুরু হতে পারে? 27 সেপ্টেম্বর অবধি চলবে। ঠিক আছে, তো এবার তোমাদেরকে আসল কথায় আসি। তাহলে তোমরা আজ থেকে যদি ধরে নাও যারা 30, 40, 50-এর মধ্যে মার্কস পেয়েছো, তো আজকে মে মাস চলছে, তোমাদের হাতে টাইম আছে কত? জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তো হিসাব মতো 1, 2, 3, 4 মাস টাইম আছে। তো তোমরা নিজেদেরকেই কোশ্চেন করো যে আমরা যা প্রিপারেশান নিয়েছিলাম সেটা কি সাফিসিয়েন্ট ছিল না, তাই তোমরা কিন্তু এখানে 30, 40 পেয়েছিলে। ঠিক আছে, তো তাহলে তোমাদের প্রিপারেশান কিন্তু আরও বাড়াতে হবে, আর তোমাদেরকে আজ থেকে স্টাডিতে লেগে যেতে হবে আজ থেকে। কারণ তোমরা আজ থেকে যদি না স্টাডি করা শুরু করো, তাহলে তোমাদের কিন্তু দেখতে দেখতে এই 3-4 মাস কেটে যাবে। কেটে যাওয়ার পরেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে। ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এর কিন্তু একটা টেন্টেটিভ এক্সাম ডেট দিয়ে দিয়েছে। কবে? দেখো, ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে তোমাদের আবার এক্সাম হবে, তাই তো? যারা এবছর, তোমরা জিজ্ঞাসা করো তোমার যে বন্ধুবান্ধব হয় বা কোনো ফ্রেন্ডস বা কোনো সিনিয়র দাদা বা দিদি যারাই হোক না কেন, যারা 100+ স্কোর করেছে তাদেরকে একবার গিয়ে জিজ্ঞাসা করো, বা 90+ স্কোর করেছে তাদেরকে একবার গিয়ে তোমরা জিজ্ঞাসা করো তারা কীভাবে মেহনত করতো বা কীভাবে স্টাডি করতো বা কতদিন টাইম লেগেছে। একদিনে কিন্তু এই নাম্বারটা আসেনি তাদের, তারাও কিন্তু এইরকম টাইম ধরে নিজস্বভাবে নিজেদেরকে ঘরবন্দি রেখে স্টাডি করে প্রিপারেশান নিয়ে তারা কিন্তু এই জায়গায় নাম্বারটা পেয়েছে, তারা কিন্তু অমনি নাম্বারটা পায়নি। তো তাহলে তোমাদের যদি আজ থেকে তোমরা যদি না লাগো, তাহলে কিন্তু তোমাদের পরের ভ্যাকেন্সিটা আমি বলে দিচ্ছি কত হাজার বেরোতে পারে। কিন্তু তার আগে মেন কথা যেগুলো, তুমি যদি তোমার স্টাডিটা যদি না রাখো, তাহলে কিন্তু তুমি আশা রেখে কিছু লাভ নেই। বছরের পর বছর পেরিয়ে যাবে, কিন্তু তোমার রেজাল্ট হবে না। আর তোমাকে রেজাল্ট করার জন্য একটাই জিনিস মাথায় রাখতে হবে, যে কিভাবে আমি অল্প স্টাডি করে কীভাবে ভালো মার্কস পাওয়া যায়, যেটাকে বলে স্মার্ট ওয়ার্ক। ঠিক আছে, অনেকের কাছে এখন তো অনেক সাধন আছে, যে 1001 বই, 1001 নোটস, 1001 ভিডিও। ঠিক আছে, কিন্তু তোমাদের প্রবলেমটা কী বলবো, তোমরা 1000 বইকে, 1000 কোশ্চেনকে তোমরা একবার পড়ো। ঠিক আছে, কিন্তু আমি আমার স্টুডেন্টদের, অফলাইন ব্যাচের স্টুডেন্টদেরকে আমি সবসময় বলি যে 1000 কোশ্চেন একবার পড়ার থেকে তুমি 500 কোশ্চেন 10 বার পড়ো, তাতেই কিন্তু তোমার রেজাল্ট হয়ে যাবে।
তো তোমাদের প্রবলেমটা এই জায়গায়। তো তাই তোমাদেরকে আমি বলছি কিন্তু তোমরা এখন থেকে ফুললি ডেডিকেটেড হয়ে প্রিপারেশান নেওয়া শুরু করো। আর দেখবে যারা 80-90-100 পেয়েছে, তো তোমরাও কিন্তু ওই জায়গায় একদিন পৌঁছবে, সেদিন কিন্তু আমার কথাগুলো কিন্তু তোমাদের মনে হবে। আর তোমাদেরকে আরেকটা কথা বলছি, দেখো এসএসসি জিডির পুরো একদম ডিটেলস এখানে দেওয়া আছে, যে তোমরা 2025-এর ওভারভিউ তোমাদের নোটিফিকেশনের মাধ্যমে দেখিয়েছি, ঠিক আছে। পোস্ট কি কনস্টেবল এবং রাইফেলম্যান, ঠিক আছে। তো তোমরা এটা কি গভর্নমেন্ট বেসিস, এটা হচ্ছে কিসের বেসিসে হয়, মাধ্যমিক পাস, তাই তো, মাধ্যমিক পাস। এবছর ভ্যাকেন্সি আমি তোমাদেরকে বলে রাখতে পারি একটা জিনিস, 40,000 যদি নাও বেরোয়, আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি 30,000 প্লাস ভ্যাকেন্সি আসার চান্স খুব প্রবল, ঠিক আছে। তো তোমাদেরকে অলরেডি বলেই দিয়েছি যে ফর্ম ফিল আপ কবে নাগাদ শুরু হবে। ফর্ম ফিল আপ দেখো, নোটিফিকেশান রিলিজ ডেট 27 আগস্ট 2024 এবং তোমাদের ফর্ম ফিল আপ চলবে 27 আগস্ট থেকে 27 সেপ্টেম্বর অবধি, ঠিক আছে। অনলাইনে তোমাদের এক্সাম হয়, তোমরা এবারে এক্সাম দিয়ে দেখেছো, অনলাইনে সিবিটি বেস এক্সাম হবে, কম্পিউটার বেস টেস্ট, ঠিক আছে। তো তোমাদের সিলেকশন প্রসেস কী আছে তোমরা জানো সবাই, তাও আমি একবার বলে দিচ্ছি। একটা পরীক্ষা হবে সিবিটি বেস এক্সাম, তারপরে হবে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস টেস্ট, তারপরে হবে মেডিকেল এক্সামিনেশান, তারপরে হবে ডিভি, তারপরে হবে তোমাদের জয়েনিং, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বারবার একটা কথা বলছি, যারা 30-40 পেয়েছো তোমরা হতাশ না হয়ে এখন থেকে ভালো করে স্টাডি করো। আর অবশ্যই তোমাদেরও 80 থেকে 90 কি এমনকি 100 প্লাস স্কোর চলে আসবে তোমরা যদি আজ থেকে যদি স্টাডি করা শুরু করে দাও। তোমরা আমার কথাটা বিশ্বাস করে অন্তত স্টাডিটা করো। আর সবথেকে বড় প্লাস পয়েন্ট, এবারে কিন্তু তোমাদের বাংলাতে কোশ্চেন হয়েছে, তো ইন ফিউচার সব কোশ্চেন বাংলাতে হবে। তো আমি তোমাদেরকে তাই বলছি, তোমরা আমাদের চ্যানেলে কন্টিনিউ ম্যাথের ক্লাস করানো হচ্ছে, একদম যারা অঙ্কে কাঁচা তাদের জন্য, ঠিক আছে। রিজনিংয়ের ক্লাস করানো হচ্ছে, প্লাস জিকের ক্লাস করানো হচ্ছে, প্লাস সায়েন্সের ক্লাস করানো হচ্ছে। তো আমাদের কিন্তু 4টে ক্লাসই কন্টিনিউ করা হচ্ছে এবং প্রিভিয়াস ইয়ার যত কোশ্চেন, সেই কোশ্চেনগুলো থেকেই কিন্তু আমরা কোশ্চেন তুলে তুলে তোমাদেরকে আলোচনা করছি। তোমরা কিন্তু ক্লাসগুলো প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। তোমরা এইভাবে এগিয়ে চলো, আমরা তোমাদের সঙ্গে আছি। যত রকমের মোটিভেশন ভিডিও প্লাস স্টাডি রিলেটেড ভিডিও আমি আমাদের চ্যানেলে আপলোড করে থাকি।